বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের 2024 সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এ মাসে আপনাদের শনির শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ অবশ্যই থাকছে উদিত শনির। আবার এই মাসের শেষেই কিন্তু শনি বক্রিয় হবে 30 জুন। একই সাথে সাথে আপনাদের রাশিতেই মাসের শুরুতেই থাকছে শুক্রের মালব্য নামক রাজযোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ। আবার মাসের মধ্যম চরণের পর থাকছে আপনাদের ভদ্রা নামক রাজযোগ। তার সাথে সাথে যেগুলি বললাম সেগুলিও তো থাকছে। মঙ্গল স্বগৃহে প্রবেশ করেছেন এ মাসের শুরুতেই। তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে মান্থলি, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মগত ছক অর্থাৎ ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। আপনারা চাইলে ফেস টু ফেস এসে অফিসে সাক্ষাৎ করতে পারেন, অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, আপনাদের প্রথম ঘরেই 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। এখানে সূর্য, বুধ এবং শুক্র, গুরু এই 4টি গ্রহের সংযোগ কিন্তু এখানে থাকতে চলেছে, যার ফলস্বরূপ সূর্য বুধের বুধাদিত্য যোগ, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ এবং বৃহস্পতি তো 1 মে রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করেছে রাশিতে। এখানেই থাকবে বৃহস্পতি 2025 সালে 14 মে, একটানা প্রায় 1 বছরেরও বেশি সময়। আর এই একটি বছর বৃহস্পতির কৃপায় আপনাদের কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু আপনাদের রাশির জন্য একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। আবার সূর্য 15 তারিখের পর মিথুন সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে। সেখানকার অধিপতি বুধ স্বগৃহে প্রবেশ করবেন 14 তারিখে। 14 থেকে 29 তারিখ এই 15টি দিন ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করে থাকবেন। সূর্য বুধের বুধাদিত্য যোগও তৈরি হচ্ছে। আর বুধ এবং শুক্রেরও লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে 14 তারিখের পর থেকে আপনাদের সেকেন্ড হাউসে, কারণ 12 তারিখের পর শুক্রও কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে গোচর করে যাবে। রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের 11th হাউস লাভভাবেই গোচর করবে। কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের 5th হাউসে থাকবে। আপনাদের কর্মস্থানের অধিপতি শনি স্বগৃহে কেন্দ্রীয় স্থানে বিরাজমান হয়ে শশ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন। আবার মঙ্গল আপনাদের ব্যয়ভাবের অধিপতি স্বগৃহে 1 জুন প্রবেশ করে গিয়েছে। দেখুন, প্রথমেই আমরা বলবো যে শুক্র আপনাদের রাশির অধিপতি, তিনি আপনাদের রাশিতেই থাকছেন 12 জুন পর্যন্ত। তাহলে অবশ্যই মালব্য নামক রাজযোগ তো থাকছেই, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগও থাকছে। তাহলে কিন্তু মাসের ফার্স্ট হাফে আপনারা দুর্দান্ত পরিণতি পেতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিও কিন্তু আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে। এ সময় রোম্যান্সের মাত্রাও কিন্তু আপনাদের মধ্যে বাড়তে চলেছে। সম্পদ আপনারা কীভাবে ক্রিয়েট করতে হয়, ওয়েলথ ক্রিয়েশনের জন্য আপনারা কিন্তু প্রপার প্রিপারেশান নেবেন। যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ আপনাদেরকে লাভান্বিত প্রমাণিত করতে পারে, অর্থাৎ আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। এর সাথে সাথে আপনার ঠাকুমা ঠাকুরদা বেঁচে থাকলে তাদের শরীর স্বাস্থ্যের উন্নতি, আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি আর ধর্মের প্রতি আকর্ষণ এগুলিও কিন্তু অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। দেখুন, আবার এই শুক্রই তো প্রবেশ করে যাবে 12 তারিখের পর আপনাদের সেকেন্ড হাউসে, বুধ 14 তারিখে আর সূর্য 15 তারিখে। তাহলে 14 তারিখের পর কিন্তু বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ এবং 15 তারিখের পর সূর্য এবং বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে। তাহলে বলতে গেলে 15 তারিখের পর কিন্তু অবশ্যই আপনাদের ভাগ্যোন্নতি আপনারা পরিলক্ষিত করবেন।
এর সাথে সাথে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের ফুল সাপোর্ট আপনারা পাবেন। মুখনিসৃত বাণীর দ্বারা মাসের সেকেন্ড হাফে প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন। ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের এবার ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। হঠাৎ করে বিভিন্ন স্থান থেকে ধনপ্রাপ্তি, অর্থপ্রাপ্তির যোগ আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে। ভাগ্য আপনাদের উপরে মেহেরবান হতে চলেছে। অর্থাৎ এ সময় কিন্তু আপনারা কর্মের পরিমাণ মাত্রা যদি দ্বিগুণ করে দেন তাহলে ভাগ্যের প্রাপ্তিকেও কিন্তু আপনারা দ্বিগুণ করতে পারেন। ঈশ্বর আল্লাহর প্রতি ভরসা রেখে আপনারা যে কোনো প্রকার কর্মের শুরুয়াত তো করবেন, তবে সেই শুরুয়াত করবার আগে যদি একটু আপনারা সঠিক পরিকল্পনা প্ল্যানিং মাফিক এগিয়ে যেতে পারেন, স্মার্ট ওয়ার্ক করতে পারেন, তাহলে সেখানে আপনারা 100% সাফল্যমণ্ডিত হবেন এবং আপনার চিন্তাভাবনা করার সময়ের অনেক আগেই, অর্থাৎ ঈশ্বরের সম্পূর্ণ সহযোগিতা আপনাদের জন্য কিন্তু এই জুন মাসে অবশ্যই থাকছে। এবার যদি দেখা যায় যে মঙ্গলকে নিয়ে, মঙ্গল আপনাদের ক্ষেত্রে 12th হাউসের অধিপতি এবং আপনাদের 7ম ভাবের অধিপতি, অর্থাৎ পার্টনারশিপ, দাম্পত্য জীবন, বিজনেস আর কোর্ট কেস, এর সাথে সাথে মঙ্গল কিন্তু আপনাদের 12th হাউসের অধিপতি। তাহলে মঙ্গল আপনাদের 12th হাউসেও কিন্তু আছে, যার ফলস্বরূপ এ সময় কিন্তু বিদেশ যাত্রার যোগ আপনাদের পরিলক্ষিত হবে। বিদেশের সাথে যারা কোনো না কোনো কর্মে যুক্ত আছেন তারা অবশ্যই লাভান্বিত হবেন। আইটি সেক্টরে যারা আছেন তাদের সময় সুযোগ কিন্তু রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। আর এ সময়ে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু শত্রুপক্ষকে আপনারা দমিত করতে চলেছেন, যার ফলস্বরূপ আপনাদের কিন্তু এ সময় রাগ একটু বেড়ে যেতে পারে। তবে রাগকে একটু কন্ট্রোলে রাখার প্রয়োজন আছে। অহেতুক আপনি আপনার মামা, মাতামহ, মাতৃকুল বা দাম্পত্য জীবনে কোনো প্রকার কলহ করা থেকে বিরত থাকুন। তা নাহলে ম্যারিড লাইফ কিন্তু টক্সিক হতে পারে, পরে কিন্তু এটিকে আপনারা ব্যালেন্স করতে পারবেন না। আর সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন। শনি আপনাদের কেরিয়ার হাউসের লর্ড, কেরিয়ার হাউসে অবস্থান করে আপনাদের এখানে শশ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন। বিগত ধরে নিন প্রায় 1 বছরের মধ্যে যারা কোনো রকম প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট পাননি তাদের কিন্তু এই জুন মাসে নতুন করে কোনো প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ 100% পরিলক্ষিত হচ্ছে। যারা সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী বা প্রাইভেট পাবলিক এমপ্লয়িজ বা পলিটিশিয়ান যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। অয়েল, লেদার, ফুয়েল, গ্যাস, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে যারা আছেন, যারা পুরোহিত, কর্মকার, জ্যোতিষী, ঢালাইয়ের কাজ করেন, স্বর্ণকার বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মনোরোগ বিশেষজ্ঞ, যোগব্যায়াম প্রশিক্ষক, কন্টেন্ট রাইটার, অথবা যারা এনকাউন্টার স্পেশালিস্ট বা ডিফেন্স ওরিয়েন্টেড কোনো ইনস্ট্রুমেন্ট আপনারা ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন, তাহলেও কিন্তু সময়ের সুযোগ আপনাদের ভরেই থাকছে। সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন। শনির পূর্ণ দৃষ্টি আপনাদের 4th হাউসে থাকবে, তাহলে রক্ত, হৃৎপিণ্ড, বুক এবং ফুসফুস এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন। তবে পিতার সাথে সম্পর্ক আপনাদের ঠিকঠাক থাকবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গদের তরফ থেকে আপনারা উপকৃত হবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন। আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়বে। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন তারা কিন্তু অবশ্যই পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাৎ করতে পারেন, বা নাতি নাতনিদের কাছ থেকে কিন্তু আপনারা প্রাণ প্রাচুর্য, খুশির উৎস অবশ্যই পেতে পারেন। আবার দেখুন, বৃহস্পতি কেতুর নবপঞ্চম রাজযোগ তৈরি হয়ে বসে আছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতুর উপরে,
যার ফলস্বরূপ এখানে রাহুর দৃষ্টিও আছে। তবে যেহেতু গুরুর দৃষ্টি আপনাদের কোথায় 5th হাউসে, সেখানে কেতুর সাথে, কেতুও গুরুকে খোঁজে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে আবার কিন্তু রোম্যান্স ব্যাক আসতে চলেছে। এর সাথে সাথে যারা লাভ ম্যারেজ করার চিন্তাভাবনা করছিলেন তাদের জন্য সময় সুযোগ প্ল্যানিং করবার জন্য খুবই ভালো। তবে আপনাদের উচিত হবে 2025-এর 18ই মের পর আপনাদের বিবাহিত জীবন শুরু করার। যে সমস্ত দম্পতি সন্তান সন্ততির প্রাপ্তি প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। কারোর যদি কোনো IVF ইস্যু বা কোনো মাদার হতে গিয়ে কোনো ইস্যু যদি থেকে থাকে, এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করুন। বা আপনাদের ঋণ মুক্তি, অর্থপ্রাপ্তি, সমাজে নাম্মান সম্মান প্রাপ্তি, চাকরিতে প্রমোশনের জন্য, বিজনেসে উন্নতির জন্য, পারিবারিক কলহ থেকে মুক্তি পাওয়ার জন্য এনি টাইম কনসাল্ট করতে পারেন। আমরা কিন্তু কোনো প্রকার আংটি, তাবিজ, মাদুলি, পাথর, কবজ এগুলি প্রদান করি না। সম্পূর্ণ কর্মের মাধ্যমে ভাগ্যকে পরিবর্তিত করা হয়। মনে রাখবেন, কর্মা হি ধর্মা, কর্মের দ্বারাই কিন্তু ভাগ্যের চাকাকে ঘোরানো সম্ভব। ওই আংটি, তাবিজ, মাদুলি, পাথর, কবজ পরে আপনি পটিতে যাবেন, মাছ মাংস খাবেন, হওয়া বাড়ি মরা বাড়ি যাবেন এবং প্রতি পূর্ণিমা তিথি থেকে এটিকে রিচার্জ করতে হয়, অর্থাৎ এটিকে পিউরিফাই করার প্রয়োজন পড়ে, সেটি করার পদ্ধতি জানেন না। এর সাথে সাথে কিন্তু BMR রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি ক্যালকুলেট করে কোনো জেমস্টোন পরা উচিত, সেগুলিও হয়তো আপনারা করেননি। তাহলে এগুলি কিন্তু আপনাদেরকে উপকারের জায়গায় অপকার করবে। সঠিক পদ্ধতি হচ্ছে কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মাত্মে সঙ্গহস্ত কর্মাণি। কর্মের কিন্তু কোনো বিকল্প নেই। কর্মের দ্বারাই কিন্তু আমরা ভাগ্যকে শুধুমাত্র পরিবর্তিত করতে পারি। মাসের সেকেন্ড হাফে গিয়ে আপনারা অবশ্যই ফুঁকে ফুঁকে পা ফেলবেন, শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। তবে পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে। ভাই বোনেদের সাথে সম্পর্ককে একটু মজবুত করবেন। আর এ সময় কিন্তু বন্ধুবান্ধবদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং করেন তারাও লাভান্বিত হবেন। রাহু কিন্তু আপনাদের লাভভাবে গোচর করছে, যার ফলস্বরূপ লাভের মাত্রাও আপনাদের বাড়বে, সঞ্চয়ের মাত্রাও বাড়বে, খরচ এবার কন্ট্রোলে আসবে, যার কারণে কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন। আর আপনাদের রোগ ঋণ শত্রুভাবের অধিপতিও কিন্তু শুক্র স্বগৃহে বিরাজমান মালব্য নামক রাজযোগ তৈরি করে, তারপরও তার মিত্রের রাশিতে প্রবেশ করে আরও লক্ষ্মীনারায়ণ যোগ তো তিনি ধরে রাখছেনই, যার ফলস্বরূপ বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন। নতুন চাকরি বা নতুন কর্মসংস্থানের যোগ 100% আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। এবার যদি দেখা যায় যারা জ্যোতিষী, অকাল সায়েন্স, তন্ত্র সাধক, ট্যারট কার্ড রিডার বা যারা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, গবেষণামূলক পড়াশুনো করার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার নিশ্চিতভাবে আপনারা করবেন, এই আশায় আমরা রাখি। বাইরের খাদ্য খাবার একটু কম খাবেন, তা না হলে বদহজমের প্রবলেম কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। খরচকে একটু কন্ট্রোলের মধ্যে কিন্তু আমাদেরকে অবশ্যই রাখতে হবে। তো বন্ধুরা, প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর আপনাদের উচিত যতটা সম্ভব গুরু দীক্ষা গ্রহণ করা যায়, কারণ বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করেছেন। আর বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করার অর্থ কী? অর্থ আপনাদের অবশ্যই শিক্ষার জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন, সন্তান সন্ততিদের তরফ থেকেও মানসিক সুখ আপনারা পাবেন। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের যে পার্থিব জিনিসের তুলনায় আপনাদের অপার্থিব জিনিসের প্রতি মায়া, মমতা, মোহ এগুলিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর তাই গুরু দীক্ষা নেওয়া না থাকলে অবশ্যই দীক্ষা গ্রহণ করুন। মনে রাখবেন, পুরুষদের ক্ষেত্রে গুরু বিনা, নারী বিনা উন্নতি এক প্রকার অসম্ভব। মহিলাদের ক্ষেত্রে পিতার আশীর্বাদ এবং গুরু প্রাপ্তি, এটিই কিন্তু আপনার ভাগ্যের দরজাকে খুলে দেওয়ার জন্য একাকী কাফি। তাহলে চেষ্টা করুন অবশ্যই দীক্ষা গ্রহণ করার। এব মুক্তা ঋষি কেশ গুড়া কেশ পরম তপ। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না। আর নিচে আপনাদের সুচিন্তিত মতামত জানান, ভালো লাগলো কি খারাপ লাগলো, যাই লাগলো সেটিই আপনারা জানান। আর খারাপ লাগলে একটি ডিসলাইক করুন, ভালো লাগলে একটি লাইক করুন। আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।